আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নুসরাত জাহান দীপা আবারও হাজির হয়ে গেলাম এনটিভির পর্দায় আপনাদের ভীষণ পছন্দের রান্নার অনুষ্ঠান নিয়ে। ওয়েলকাম টু এক্সপার্ট টুডেস কিচেন। প্রিয় দর্শক, আপনারা তো নিশ্চয়ই জানেন আমরা এক্সপার্ট টুডেস কিচেন অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু চেষ্টা করছি বাংলাদেশের ঐতিহ্যবাহী মজাদার খাবারগুলো আপনাদের সামনে তুলে ধরার। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে যে রন্ধনশিল্পী রয়েছেন তিনি হলেন ফারহানা ইয়াসমিন। ফারহানা আপু কিন্তু আজকে আমাদেরকে মজাদার ঐতিহ্যবাহী কিছু খাবার রান্না করে দেখাবেন। ফারহানা আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি এবং আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে একজন অতিথি রয়েছেন, পরিচয় করে দিন। আমার একমাত্র ছেলে। আপনার একমাত্র ছেলে, কি নাম আপনার? আমার নাম হচ্ছে ফারহান সাদিক। ফারহান সাদিক। তো ফারহান সাদিক, কেমন লাগছে আমাদের শোতে এসে? আমার ভালো লাগছে। ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম? জি। এটা কি আমাদের টিভি শোতে ফার্স্ট টাইম নাকি মায়ের সঙ্গে কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করা? ফার্স্ট টাইম এবং মায়ের সাথেও ফার্স্ট টাইম। আচ্ছা, তো এর আগে কখনো অ্যাটেন্ড করা হয়নি কেন? এর আগে আসলে সুযোগ হয়ে ওঠে নাই। আচ্ছা, তো আশা করি আমাদের আজকের এই কুকিং শোটা তোমার ভীষণ ভালো লাগবে। আমরা একটু রান্না করবো, আমরা একটু গল্প করবো। ফারহানা আপু, আপনি বলেন যে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট বরিশালে। বরিশালে। আর শ্বশুরবাড়ি? শ্বশুরবাড়ি খুলনাতে। শ্বশুরবাড়ি খুলনা। সো বরিশাল খুলনা দুটো মিলে কি একটু কনফ্লিক্ট হয় না, ক্ল্যাশ হয় না? যেহেতু দুটোর কালচার একটু ভিন্ন, খাবারের দিক থেকে, সংস্কৃতির দিক থেকে। খাবার অতটা আসলে করা যায় না, একই টাইপের খাবার দুই অঞ্চলেরই। ভালোই লাগে আমার। আর ভাষাগত দিক থেকে? ভাষাগত দিক থেকে দুইটাই ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। দুটোই নিশ্চয়ই আপনি বলতে পারেন খুব ভালো করে? খুলনাটা অত পারি না, বরিশালটা পারি। বরিশাল তো আপনার নিজের ভাষায়। তো আপনার শৈশব কি ওখানে কেটেছে? জি, আমি বরিশালেই কেটেছি। আচ্ছা, এখন কি আপনি ঢাকায় আছেন? জি। আচ্ছা, আমি কিন্তু সবাইকে একটা প্রশ্ন করে থাকি যে রান্নার শুরুটা কাকে দেখে হয়েছে বা ইন্সপিরেশনটা আসলে কার কাছ থেকে পায়? আমার রান্নার ইন্সপিরেশন আমার আম্মা। আমার আম্মার কাছ থেকে। আমার আম্মা খুব ভালো রান্না করতেন, খুব ভালো রান্না করতেন, এই জন্য আসলে ইন্সপায়ার্ড হয়েছে বিষয়টা ওরকম না। আসলে আমার আম্মা ওয়ার্কিং ওমেন ছিলেন, বাট তার যে রান্নার প্রতি ডেডিকেশন ছিল ওটা আসলে আমাকে ক্লিক করেছিল ওই সময়, যে বাইরে কাজ করেও আসলে ওই সময় ঘরে এত সময় দেওয়া যায় যেমন বাচ্চা কাচ্চার জন্য অনেক কিছু রান্না করা যায়। আচ্ছা, ওইখান থেকে আসলে রান্নার প্রতি আমার ঝোঁকটা। আচ্ছা, তো রান্না নিয়ে নিশ্চয়ই আপনার অনেক বড় স্বপ্ন আছে, নিশ্চয়ই কিছু করছেন, সেই গল্পগুলো আমরা শুনবো পরে। তবে এখন বলেন আপনি আজকে আমাদেরকে কোন রান্নাটা করে দেখাচ্ছেন? যেহেতু আপনার ঐতিহ্যবাহী রান্নার একটা পর্ব চলছে, আমি চেষ্টা করব বরিশালের ঐতিহ্যবাহী রান্না করতে। আচ্ছা, এবং আমি বরিশালের খুব আদি একটা রেসিপি আমি আজকে দেখাবো, চিংড়ি মাছের রস বড়া। চিংড়ি মাছের রস বড়া। বড়া, আচ্ছা। আরেকটা কোন রেসিপি? যদি অথেন্টিক নাম বলি তাহলে হবে হলো ভাষা বড়া। এখন ভাষা বড়াটা আসলে এখন আর এটা বিলুপ্তির পথে নামটা আসলে। আর আমরা কিন্তু চাচ্ছি যে অথেন্টিক যেটা, সেটাই কিন্তু আমাদের দর্শকদেরকে যেন আমরা জানাতে পারি। হ্যাঁ, ওইটা আসলে যেটা গ্রাম অঞ্চলে আমরা রান্না করি সেটা হচ্ছে ভাষা বড়া, চিংড়ি মাছের ভাষা বড়া। কারণ রান্না করলে বড়াটা ভেসে থাকে, এই জন্য আসলে সেইখান থেকে নামটা আসা। আরেকটা রেসিপি কোনটা? আরেকটা রেসিপি করব আমি, একটা হেলদি একটা মিল্কশেক দেখাবো আপনার, ড্রাই ফ্রুটস মিল্কশেক। ড্রাই ফ্রুটস, আচ্ছা। তো দুটো খেতেই নিশ্চয়ই ভীষণ মজাদার হবে, অনেক মজা হবে, স্বাস্থ্যকর নিশ্চয়ই হবে। অবশ্যই। আমরা তাহলে রান্নাটা শুরু করি, আমাদের কিচেনে চলে যাই আমরা। চলে আসুন। ফারহানা আপু, আমাদের এই চমৎকার কিচেনটাতে কিন্তু আমরা মজার মজার সব খাবার রান্না করে থাকি। সো এই মুহূর্তে আপনি আপনার মতো করে রান্না করবেন যেভাবে আপনি বাসায় রান্না করেন। সো প্রথমে আমরা কোন রান্নাটা করছি? চেষ্টা করব আমি প্রথমে রান্না করব চিংড়ির রস বড়াটা রান্না করব। চিংড়ির রস বড়া, যেটা আপনি আরেকটা নাম বড়া, চিংড়ির ভাষা বড়া। সো আমরা ভাষা বড়া নামটাই আমরা বলবো। সো এটা আমরা তৈরি করব, তবে তার আগে কি কি উপকরণ লাগছে আমরা একটু দেখে নিই। প্রিয় দর্শক, এখন আমরা তৈরি করব মজাদার একটা খাবার, যেটি হচ্ছে বরিশালের একটা ঐতিহ্যবাহী খাবার, যেটির নাম হচ্ছে চিংড়ির ভাষা বড়া। আর এটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নেই। চিংড়ি কিমা 300 গ্রাম, হলুদ গুঁড়ো 2 চা চামচ, মরিচ গুঁড়ো 3 চা চামচ, লবণ স্বাদ মতো, রসুন বাটা 4 টেবিল চামচ, তেল পরিমাণ মতো, তেজপাতা 2টি, দারুচিনি 2 টুকরো, এলাচ 4 থেকে 5টি, আদা বাটা 2 টেবিল চামচ, পানি পরিমাণ মতো, পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, জিরের গুঁড়ো 1 চা চামচ, নারিকেলের দুধ পরিমাণ মতো, পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো, ধনেপাতা কুচি পরিমাণ মতো। দর্শক, আমরা দেখে নিলাম চিংড়ির ভাষা বড়া তৈরি করতে কি কি উপকরণ লাগছে। এখন কিন্তু আমরা চলে যাব সরাসরি আমাদের মূল রান্নায়। ফারহানা আপু, আমরা শুরু করি। আমরা চিংড়ির কিমা নিয়েছি, চিংড়িটা নিয়েছি আমি 300 গ্রামের মতন।
চিনিটা আপনার ব্লেন্ড করে নিয়েছি। এটা পাটায় বেটে নেওয়া যায়, গ্রামে ইউজুয়ালি পাটায় বেটে নেয়। এটাকে আমি একটু ম্যারিনেশন করব। হলুদের গুঁড়ো দিব 1 চা চামচ, মরিচের গুঁড়ো দিব 1 চা চামচ, লবণ দিব পরিমাণ মতো, আর দিচ্ছি হচ্ছে আমরা 1/2 চা চামচ রসুন বাটা। আচ্ছা, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিব। আচ্ছা, চিংড়ি মাছটা এটা তো একেবারে ম্যাশ হয়ে গেছে। জি, একদমই ম্যাশ করা চিংড়ি। বাসায় যখন আপনি রান্না করেন তো আপনি তো সবসময় নিশ্চয়ই চিন্তা করেন যে ডিফারেন্ট কি করা যায়, কিন্তু ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের কথাও নিশ্চয়ই চিন্তা করেন যে, যেমন ফারহানের কথা যদি আমরা বলি যে ফারহান কোনটা পছন্দ করে, আপনার হাজবেন্ড কোনটা পছন্দ করে। আসলে ডিফারেন্ট রান্না আমি ইউজুয়ালি এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। আমি একই রান্না বারবার বাসায়ও খেতে চায় না। আচ্ছা, সব রাঁধুনিদেরকে আমি কিন্তু দেখেছি যে তারা খাবারের মধ্যে যে খাবারটা মানে যেটাকে আমরা বলি যে অথেন্টিক খাবার যেটা, সেটাকে নিজের মতো করে কিন্তু ফিউশন করে নিচ্ছে। এটা আমরা এখন রেখে দিব। এখন আমরা গ্রেভিটা তৈরি করব। আচ্ছা, তেল দিয়ে দিচ্ছি। তেল দিব 3 টেবিল চামচ। আচ্ছা, গরম হওয়া পর্যন্ত ওয়েট করি। আচ্ছা, এখন আমরা কিছু গোটা গরম মশলা তাই দিয়ে দিব, তেজপাতা 2টা, 2 ইঞ্চি দারুচিনি, 4টা লং। একটু হালকা করে ভেজে নিতে হবে, তাই তো? আচ্ছা, জাস্ট অ্যারোমাটা বের হওয়া পর্যন্ত একটু হালকা করে ভাজবো। আচ্ছা ফারহান, তুমি বলো, মায়ের রান্না তো নিশ্চয়ই সবারই খুব ভালো লাগে, তারপরে তোমার কাছে একটু জানতে চাই, সব রান্না কি মজা লাগে? আমার আসলে সব রান্নাই ভালো লাগে। কোন ডিশটা খুব স্পেশাল হয় মায়ের? স্পেশাল হচ্ছে রোস্ট। রোস্ট, হ্যাঁ, ঈদের সময় রোস্টটাই আর কি তার আদা বাটা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এমনি সে অনেক কিছু নিয়ে আর কি এক্সপেরিমেন্ট করে, তো ওগুলা টেস্ট করা হয়, তো সব কিছুই আলটিমেটলি আর কি ভালোই লাগে। রসুন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন। লবণটা দিয়ে দিব। লবণ যেহেতু আমাদের আগে দেওয়া ছিল, এই জন্য একটু পরিমাণ একটু কম দিব। আমরা মেয়ের সময় লবণ দিয়েছিলাম। একটু পানি দিয়ে দিলে তাহলে এটা ছিটবে না। বাড়িতে তো তাহলে মনে হয় বিরিয়ানিটা খুব রেগুলার করা হয়, যেহেতু ফারহান বলছো যে আপনার বিরিয়ানি রান্নাটা খুব চমৎকার হয়। ফারহান, কোথায় পড়ছো তুমি? আমি হচ্ছে এআইইউবিতে পড়াশোনা করছি। এআইইউবিতে? আচ্ছা, কিসে পড়াশোনা করছো? আমি হচ্ছে 5th সেমিস্টার। 5th সেমিস্টারে? কোন সাবজেক্ট? বিবিএ। বিবিএতে। আচ্ছা, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। একটু একটু ভালো করে ভুনে নিতে হবে, যাতে আপনার কাঁচা ঘ্রাণটা না থাকে আদা রসুনের। আচ্ছা, তো ফারহান আপু, আপনি তো খুব মজার রান্না করেন। তো রান্না নিয়ে আমি যেটা তখন বলছিলাম যে একটু গল্পটা শুনবো, যে কী প্ল্যান আপনার এখন রান্না নিয়ে, আসলে আপনি কী করছেন? আমি রান্না নিয়ে আসলে বেসিক্যালি রান্নাটা আমার প্যাশন থেকে আমি শেখার একটা আগ্রহ পোষণ করেছিলাম। আচ্ছা, তারপরে আমি প্রফেশনাল শেফ কোর্সগুলো করেছি, কমপ্লিট করেছি। 18 সাল থেকে আমি আসলে এই প্রফেশনে এসেছি। মানে পছন্দ বা শখটাকে একদম আপনি প্রফেশনালি, হ্যাঁ, আমার প্যাশনটাকে প্রফেশন করে ফেলেছি আসলে। এখন ইচ্ছা আছে সামনে অনেক ভালো কোনো কিছু করার। আপনার কি কোনো ট্রেনিং ইনস্টিটিউশন দেওয়ার কি কোনো ইচ্ছা আছে নাকি? এখন পর্যন্ত কোনো ট্রেনিং ইনস্টিটিউশন নেই। নিশ্চয়ই আছে আপনার, এবং আমরা কিন্তু চাই যারা খুব ভালো রাঁধুনি তারা সবাইকে শেখার। আমরা এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। আচ্ছা, হলুদ গুঁড়ো দিব 1.5 চা চামচ, মরিচটা দেওয়া, মরিচ, জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচ 2 চা চামচ দিব। ডিপেন্ড করে ঝাল আসলে কে কেমন খায়। বাসায় কেমন ঝাল রান্না করা হয়, মানে সবার পছন্দ কি ঝাল?
বরিশাল খুলনা অঞ্চলের মানুষ অনেক ঝাল খায়। অনেক ঝাল খায়। স্পেসিফিকটা আমি দেখেছি আসলে এটা ট্রেডিশনালি মনে হয় যে কিছু কিছু এলাকার মানুষ সবাই খুব ঝাল খেতে ঝাল পছন্দ খায়, করে। তারা ঝাল খেতে হ্যাবিচুয়েটেড। ফারহান আপুর কি কোনো অফিসিয়াল কোনো ফেসবুক পেজ বা আপনার ধরেন রান্নার রিলেটেড কোনো পেজ আছে কিনা, যেটা এখন সবাই করে থাকে আসলে? হ্যাঁ, আমার একটা ছোটখাটো একটা পেজ আছে। না, আমরা পেজটাকে ছোটখাটো কখনোই বলি না। আমার মনে হয় যে পেজ থাকা মানে একটা ছোট ছোট স্টেপ দিয়েই তো আসলে আস্তে আস্তে আগাতে হয়। তো অবশ্যই। আপনার পেজের নাম কি? ফারহানাস কুক হাউস। ফারহানাস কুক হাউস, আচ্ছা। রান্না পুরোটা আমরা করব নারকেলের দুধ দিয়ে, যেহেতু বরিশাল স্পেশাল, বরিশালের মানুষ আচ্ছা, নারকেল ছাড়া নারকেল চিন্তা ছাড়া করতে হয় পারে না। তো নারকেলের দুধ হচ্ছে আচ্ছা একটা মেন ইনগ্রিডিয়েন্টসের অন্যতম একটা। আমি এখন দিয়ে দিচ্ছি আপু নারকেলের দুধটা। এখন আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছের বড়া বড়া করে। আমার হাত পরিষ্কার আছে, আমি হাত দিয়ে ছোট ছোট করে বল করে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা না অটোমেটিক এটা ব্লেন্ড করে নিলে বা বেটে নিলে না এমনিতেই মানে একটু গ্রেভি হয়ে যায়, স্টিকি হয়ে যায়। হ্যাঁ, এটা যেহেতু আঞ্চলিক খাবার, তো আপা এটা কি ভাতের সঙ্গে ভালো লাগে খেতে নাকি ভাত পোলাও? পোলাও সবকিছুর সাথে ইউজুয়ালি ভাতের সাথেই খায়। এটা আসলে নতুন জামাইকে সার্ভ করা হয় বরিশালে। সো ফারহান আপুর যে ফারহানাস কুক হাউস, তাই তো? খুব চমৎকার একটা নাম। আপনার পেজে সব থেকে বেশি কোন খাবারের জন্য অর্ডারটা বেশি আসে? কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি, আচ্ছা। স্পেশাল ডিশ কি আপনার ওই পেজের কাচ্চি বিরিয়ানি? জি। আর কি কি থাকে আপনার পেজে? আমার ইন্ডিয়ান অনেক কুক কিছুই আছেন, কাবাব আছে। আচ্ছা, ইউজুয়ালি কাচ্চি বিরিয়ানি, রোস্ট এগুলো একটু বেশি চলে। খাবার তো অনেকে আছে, তো আঞ্চলিক খাবারগুলো নিয়েও কাজ করার ইচ্ছা আছে আমার, করব। আচ্ছা, মানে আপনি যে এই কাচ্চি বিরিয়ানিটা তো আপনার স্পেশাল একটা ডিশ বলা যেতে পারে আপনার পেজে, আঞ্চলিক খাবারগুলোকে আপনি চাচ্ছেন ইন্ট্রোডিউস করাতে। আচ্ছা, বরিশালের ইলিশ অনেক বেশি চলে। সো ইলিশ নিয়েও নিশ্চয়ই আপনার অনেক ধরনের প্ল্যান আছে। ইলিশ নিয়ে তো আসলে অনেক ধরনের রেসিপি আছে। আচ্ছা, এটা মনে হয়ে গেছে, একটু দেখে নিই। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আপু। আচ্ছা, এখন সার্ভিং ডিশে সার্ভ করলেই হয়ে আচ্ছা যাবে। আপা, ওখানে কিন্তু আমাদের চমৎকার সার্ভিং ডিশ আছে, আমরা এখানে সার্ভ করে নিই। আপা, আমাদের বাটিগুলো কিন্তু ক্লিন করা আছে, আপনি নিশ্চিন্তে সার্ভ করতে পারেন। আমি খেয়াল করেছি বাটিটা নেওয়ার সময় আপনি খেয়াল করছিলেন যে এটা পরিষ্কার কিনা। সো আমাদের কিচেনে কিন্তু যা যা আপনি দেখছেন সব কিন্তু চমৎকার করে ক্লিন করে, সেটা কিন্তু আমাদের এক্সপার্ট ডিশওয়াশ দিয়ে আমরা ক্লিন করে রেখেছি। এটা একটা স্পেশাল একটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা শুধুমাত্র পরিষ্কারই করে না, সেই সাথে কিন্তু জীবাণুমুক্ত করে, যেটি রান্নার অবশ্যই দরকার, রান্নার সুস্থতার ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। এটা আমরা পেঁয়াজ বেরেস্তা দিয়ে গার্নিশ করব। বেরেস্তা দিলে তো আরো অন্যরকম একটা মজা লাগে। অনেক রিচ, ফুডটা অনেক রিচ, যদিও নারিকেলের দুধ গেল। আচ্ছা, উপর থেকে আমি গার্নিশের জন্য ধনেপাতাও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, রেডি হয়ে গেল ভাষা বড়া চিংড়ির। চমৎকার লাগছে দেখতে, আমার ভালো লাগছে আরো বেশি, যেটা বরিশালের ঐতিহ্যবাহী খাবার এবং অথেন্টিক নামটাই কিন্তু আমরা দর্শকদেরকে জানাতে পারছি। হ্যাঁ, অনেকেই নামটা পরিচিত না, আসলে সবাই রস বড়া বলেই জানে, কিন্তু অরিজিনাল নাম হচ্ছে ভাষা বড়া। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম বরিশালের মজাদার একটা ঐতিহ্যবাহী খাবার চিংড়ির ভাষা বড়া, আর এটির প্রস্তুত প্রণালীটি আপনাদের সুবিধার্থে আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি পাত্রে চিংড়ি কিমা নিন। এরপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ ও রসুন বাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করুন। এবার ফ্রাই প্যানে তেল দিন। এরপর তেজপাতা, দারুচিনি, এলাচ, আদা বাটা, রসুন বাটা, লবণ, পানি, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, মরিচ গুঁড়ো ও নারকেলের দুধ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে
মেরিনেট করা চিংড়ি মাছ বড় আকারে দিয়ে ভালোভাবে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে পেঁয়াজ বেরেস্তা ও ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিংড়ি ভাসা বড়া। দর্শক, আমরা দেখে নিলাম বরিশালের মজাদার একটা খাবার চিংড়ির ভাসা বড়া। এটার প্রস্তুত প্রণালীটি আপনাদের সুবিধার্থে আবারও দেখালাম। আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। এখন কিন্তু আমরা চলে যাব আমাদের পরবর্তী রেসিপিতে। ফারহানা আপু, এখন বলেন আমরা কোনটা তৈরি করছি? আজকে আমি তৈরি করবো ড্রাই ফ্রুট স্মুদি। প্রিয় দর্শক, এখন আমরা তৈরি করব মজাদার এবং হেলদি একটা ডিশ, সেটির নাম হচ্ছে ড্রাই ফ্রুট স্মুদি। আর এই স্মুদি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নিন। কাঠবাদাম 10 থেকে 12টি, পেস্তা বাদাম পরিমাণ মতো, কাজু বাদাম পরিমাণ মতো, কিশমিশ 50 গ্রাম, খেজুর 4 থেকে 5টি, কলা 1টি, মধু 3 টেবিল চামচ, তরল দুধ পরিমাণ মতো। আপা তাহলে শুরু করি। আমি ড্রাই ফ্রুটসগুলো দুধে ভিজিয়ে নরম করে নিয়েছি। আচ্ছা। আর আপনি বাসায় চাইলে ওভারনাইটও সোক করে রাখতে পারেন। যদি সকালের ব্রেকফাস্টে খেতে চান সেক্ষেত্রে ওভারনাইট ফ্রিজে রেখে দিলে সকালবেলা খেতে পারবেন। আচ্ছা, মানে স্মুদিটা তৈরি করার আগে যদি আমরা একটু ভিজিয়ে নেই, সফট করে নিই, তাহলে এটা বানাতে সুবিধা হয়। আচ্ছা, আপনার অতটা ক্রাঞ্চি লাগে না। সকালবেলা হয়তো অত ক্রাঞ্চি ড্রাই ফ্রুটস খেতে ভালো লাগে না, বাচ্চারা হয়তো পছন্দ করবে না। সেক্ষেত্রে আমি এখন দিয়ে দিব কাঠবাদাম, দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম, কাজু বাদাম দিয়ে দিচ্ছি, কিশমিশ দিয়ে দিচ্ছি, অর্থাৎ যত ধরনের ড্রাই ফ্রুটস আছে সব থাকবে। খেজুর দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা সিডসটা তো আমরা আলাদা করে সিডস ফেলে দিয়েছি। একটা কলা নিব। ইউজুয়ালি বাচ্চারা খেজুর খেতে চায় না। আমি এখানে মধু ইউজ করব। মধু ইউজ না করলেও সমস্যা নেই, যেহেতু খেজুর দিয়েছি প্রচুর পরিমাণে সুগার আছে। তারপরে আমি দিচ্ছি। তবে আমরা যদি একটু স্বাস্থ্যগত দিক চিন্তা করে অল্প একটু পরিমাণে যদি অ্যাড করে, আমার মনে হয় খুব একটা ক্ষতি নাই, সম্ভাবনা নাই। স্পেশালি একটু ডায়াবেটিক পেশেন্টরা হয়তো একটু অ্যাভয়েড করতে পারে। মিল্ক দিয়ে দিন। এটা যে আসলে শুধুমাত্র বাচ্চাদের জন্য খুব ভালো হবে তা না, এটা আপনি ব্রেকফাস্টের জন্য যারা ডায়েট করছেন বা এটা একটা আমি বলবো এটাকে এনার্জি বুস্টার। কারণ সকালবেলা যদি আপনি এটার এক গ্লাস খেয়ে ফেলেন, আমার মনে হয় না আর সারাদিন আপনার এনার্জির কোনো ঘাটতি হবে। কিন্তু আমরা ভিটামিনস মিনারেলস কিন্তু এই স্মুদি থেকে পাচ্ছি। আর এমনিতে আপনার খেজুরের প্রচুর পরিমাণে আপনার যেহেতু আপনার আছে আপনার সুগার, সকালবেলাটা আপনার সুগারটা ইনট্যাক্ট থাকলে আপনার সারাদিন একটা এনার্জিক একটা থাকে। মজার একটা তথ্য আপনাকে দিই, সেটা হচ্ছে আমরা তো জানি যে খেজুরের প্রচুর পরিমাণ আয়রন, ভিটামিনস মিনারেলস আছে, সেই সাথে আমাদের দাঁতকে কিন্তু ভালো রাখে এই খেজুর। সুতরাং এটা মনে হয় অনেকেই জানে না। আপা আমরা তাহলে একটু ব্লেন্ড করে নিই। আমাদের ব্লেন্ড হয়ে গেছে আপু। ফারহান সার্ভিংটা দাও, গ্লাসটা। আচ্ছা, ওখানে তো আমাদের চমৎকার চমৎকার সব সার্ভিং গ্লাস আছে, আমরা একটু সার্ভ করে নিই। পুরো একটু কাজু বাদাম দিয়ে সার্ভ করে ফেলব। তৈরি হয়ে গেল আপু ড্রাই ফ্রুট স্মুদি। বাহ, খুবই চমৎকার এবং থ্যাংক ইউ আপু, ভীষণ মজাদার এবং আমার কাছে মনে হচ্ছে একটা ডেফিনেটলি হেলদি একটা ডিশ। আপনি যেরকম বলছিলেন যে সকালে নাস্তায় আবার বিকালেও কিন্তু আমরা এটা খেতে পারি। যাদের একটু ভিটামিনস বা মিনারেলস ডেফিসিয়েন্সি আছে তারা কিন্তু এই স্মুদিটার মাধ্যমে কিন্তু সেটা ফুলফিল করতে পারবে। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার ড্রাই ফ্রুট স্মুদি। আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে ব্লেন্ডারে কাঠবাদাম নিন, এরপর পেস্তা বাদাম, কাজু বাদাম, কিশমিশ, খেজুর, কলা, মধু ও তরল দুধ দিয়ে
ভালোভাবে ব্লেন্ড করে গ্লাসে ঢেলে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের ড্রাই ফ্রুটস স্মুদি। ফারহানা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার হেলদি দুটো ডিশ তৈরি করে আমাদেরকে দেখানোর জন্য, এবং ফারহান তোমাকেও ধন্যবাদ আমাদের শোতে আসার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এনটিভির পরিবারকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আসলে আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, কিন্তু আমার খুব ভালোই লাগছে, আমি খুব এনজয় করছি টোটাল টাইমে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এক্সপার্ট টুডেস কিচেন এই অনুষ্ঠানটি। আজ আমরা তৈরি করে নিলাম মজাদার দুটো ডিশ। দেখা হচ্ছে আবারও আপনাদের সঙ্গে আগামী সপ্তাহে। তৈরি করব মজাদার দুটো রেসিপি, সেই সঙ্গে থাকবে একজন রন্ধনশিল্পী। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এক্সপার্ট টুডেস কিচেনের সঙ্গে থাকুন।